নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি পুরীতে। আমরা আজকে যে হোটেলে চেক ইন করেছি সেই হোটেলটির নাম লাকি ইন্ডিয়া। আমার আজকের ভিডিওতে আমি এই হোটেলের সম্পূর্ণ রিভিউ দেব। এই হোটেলটি কেমন, এখানকার কি কি ফ্যাসিলিটিস রয়েছে, এখানকার খাবার দাবার কেমন, সমস্তটাই বলবো আমার আজকের ভিডিওতে। এই হলো আমাদের হোটেলটি লাকি ইন্ডিয়া। একেবারে মেরিন ড্রাইভ রোডের ওপরেই অবস্থিত, সামনে ওপারে সমুদ্র। ভীষণ ভালো লাগে এই জায়গাটায় পুরীতে আসলে থাকতে। আমরা হোটেলের ভেতর প্রবেশ করতেই আমাদের দিল ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে এবারে আপনাদের দেখাবো আমাদের রুমটি কেমন। 103 নম্বর রুম দিয়েছে আমাদের, এটা গ্রাউন্ড ফ্লোরে। চলুন ভেতরটা ঢুকি। এই রুমটি কিন্তু বেশ অনেকটাই বড়, একটা কিং সাইজের বেড রয়েছে এখানে। এবারে পুরীতে এসে হোটেল নিয়ে স্ক্যামের কথা জানতে পারলাম। এই স্ক্যাম কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। আমার ভিডিওর শেষে আমি আপনাদের সম্পূর্ণটাই বলবো, আমার ভিডিওর সঙ্গে থাকবেন। এই রুমটির ইন্টেরিয়ার কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বেশ অনেকটাই বড় এই রুমটি এবং পরিপাটি করে গোছানো রয়েছে। ওদিকে একটা টি টেবিল রয়েছে, সাথে চেয়ার রয়েছে। এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, গ্লাস রয়েছে। এদিকে টি কফি কাউন্টার রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। এখানে রয়েছে একটি কাপবোর্ড, কিন্তু এর ভেতরে ফ্রিজ নেই। এই রুমটিতে কিন্তু কোনো ফ্রিজ প্রোভাইড করা হয়নি, লাস্ট মোমেন্টে বুকিং করা হয়েছে, তাই কোনো সি ভিউ রুম আমরা এবারে পাইনি। খুব সুন্দর চেয়ারটি, দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে ভিউটি না, তেমন কোনো ভিউ নেই, ব্যাক ভিউ রয়েছে। যাই হোক, পুরীতে এসে একটি হোটেল রুম পাওয়াটাই এখন অনেক বড় ব্যাপার ছিল। এদিকে একটি বড় সাইজের এলইডি টিভি রয়েছে। এবারে দেখাই আপনাদের ওয়াশরুম, এবং ওয়াশরুমের ঠিক পাশেই রয়েছে এই বড় মিররটি। তার সামনেই রয়েছে একটি বড় কাপবোর্ড। এটাও কিন্তু বেশ সুন্দর। ভেতরে রয়েছে লকার, অনেকটা স্পেসিয়াস। লকারটা থাকলে বেশ সুবিধে হয় নিজেদের ভ্যালুয়েবল জিনিসপত্র রাখতে। এবারে ওয়াশরুমটা দেখি কেমন। ওয়াশরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। সব রকম অ্যামিনিটিস এখানে দেওয়া রয়েছে, গিজার রয়েছে, এখানে টয়লেট্রিজ সবকিছু দেওয়া রয়েছে, টাওয়েল রয়েছে। বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখলেন এই হোটেলের রুমটি কেমন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার, বেশ ভালো লাগলো এখানে। এরপরে আপনাদের পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো। বাইরেটাই বেরিয়ে এলাম। এটি রিসিপশন কাম সিটিং এরিয়া। এখানে কিন্তু চেয়ারগুলো খুব সুন্দর দেখতে। রিসিপশনের ঠিক বাইরেটাই রয়েছে এই বিশাল বড় লনটি। এই হোটেলের এই লনটি কিন্তু ভীষণ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই লনটি। এখন শীতকাল এবং পুরীতেও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, তাই বনফায়ারের আয়োজন করে রেখেছে। খুব সম্ভবত রাত্রিবেলায় এই বনফায়ার হয়। এই হোটেলটির সব থেকে ভালো যেটা আমার লেগেছে সেটা হলো এই লন এরিয়াটি। অনেকটা বড় জায়গা জুড়ে এই লন এরিয়াটি রয়েছে। দেখুন আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন, ভীষণ ভালো লাগছে এই জায়গাটিতে। এখানে অনেকটা সময় বসে কাটানো যেতে পারে। তাছাড়া যদি ওয়াকিং করার ইচ্ছে হয় কারো, সেটাও করা যেতে পারে। এই হোটেলের কোনো সুইমিং পুল নেই, তাই বিচ অ্যাক্সেস রয়েছে। বিচে আপনাদের জন্য চেয়ার দেওয়া রয়েছে, সেখানে সকাল 6টা থেকে বিকেল 5:30 পর্যন্ত আপনারা থাকতে পারেন। সঙ্গে লাইফ গার্ড থাকে, এবং ওখানে বিচে স্নান করলে এখান থেকে রিসিপশন থেকে আপনারা টাওয়েল বা যা যা প্রয়োজনীয় দ্রব্য রয়েছে তা চেয়ে নিতে পারেন। এই হলো পুরো হোটেলটির ভিউ। অনেকটা বড় হোটেল, অনেকগুলো রুম রয়েছে এবং অনেকগুলো সি ফেসিং রুমও কিন্তু রয়েছে। রাত হয়ে গিয়েছে, আমরা বাইরে বেরিয়েছিলাম, জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলাম। এবারে ফিরেছি।
এবং আপনাদের দেখাবো এই হোটেলটির নাইট ভিউ। রাত্রিবেলা কিন্তু ভীষণ সুন্দর লাগছে জায়গাটি। একটু কুয়াশা পড়েছে, সামনে অপার সমুদ্র। মেরিন ড্রাইভ রোডের ওপরে অবস্থিত এই হোটেলটি। ভীষণ সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা রয়েছে এই হোটেলটি, যা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এই যে দেখুন, সম্পূর্ণ হোটেলটি রাতের অন্ধকারে ভীষণ ভালো লাগছে দেখতে। কি সুন্দর লাইটগুলো জ্বলছে, এবং তার থেকেও সুন্দর লাগছে এই লন এরিয়াটি। এখানে বসে প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে এক কাপ চায়ে চুমুক দিয়ে অনেকটা সময় কিন্তু কাটিয়ে দেওয়া যেতে পারে। বেশ ঠান্ডা লাগছে। এবারে ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকেই এখানে রয়েছে রিসেপশন এরিয়া। অনেকগুলো চেয়ার এখানে দেওয়া রয়েছে, ইচ্ছে করলে এখানেও বসে সময় কাটানো যেতে পারে। আমরা ঘরেই ডিনার নিয়ে নিয়েছিলাম। আমাদের ডিনারে ছিল চিকেন স্যুপ এবং সাথে চাউমিন। আমরা খুব ভোরবেলা জগন্নাথ মন্দির দর্শন করতে যাব, এবং মন্দির দর্শন করে আসার পরে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। আমরা সকালবেলা খুব সুন্দর জগন্নাথ দর্শন করে চলে এসেছি ঘরে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব এবং আপনাদের দেখাবো এই হোটেলের ব্রেকফাস্ট কেমন। লাকি ইন্ডিয়া হোটেলের রেস্টুরেন্টটি ফার্স্ট ফ্লোরে। আমরা চলে এসেছি। রেস্টুরেন্ট এরিয়াটি কিন্তু একটু ছোট, তবে এখানে বুফে ব্রেকফাস্ট দেওয়া রয়েছে। কি কি রয়েছে আপনাদের দেখাই। এখানে রয়েছে ডিম সেদ্ধ, জল, এখানে রয়েছে কাপ, ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে। এখানে গরম এবং ঠান্ডা দুধ রয়েছে, কর্নফ্লেক্স এবং চকো চিপস রয়েছে, ব্রেড, বাটার রয়েছে। এখানে রয়েছে লস্যি এবং তার সাথে রয়েছে জুস। এদিকে রয়েছে সেওয়ের পায়েস, এখানে রয়েছে ধোকলা। অনেক ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে। এখানে চা কফি রয়েছে, এদিকটায় রয়েছে ফ্রুটস, এখানে রয়েছে কমলা, তরমুজ, পেঁপে। ওপাশে দেখতে পাচ্ছি কেক রয়েছে, স্যান্ডউইচ রয়েছে। এখানে রয়েছে পুরি, তার সাথে রয়েছে সবজি। এদিকে রয়েছে সাম্বার এবং সাথে ইডলি, তার সাথে রয়েছে উপমা। এদিকটায় বিভিন্ন ধরনের স্যালাড রয়েছে, স্যান্ডউইচ রয়েছে। চলুন এবারে আমরা খাওয়া শুরু করি। প্লেটে আমাদের খাবার নিয়ে নিয়েছি। এখানে এটি আমার হাজবেন্ডের। সে পুরি দেখলে আর অন্য কিছু খায় না, শুরুতেই পুরি খাওয়া শুরু করে। এখানকার খাবার কিন্তু বেশ ভালো। গতকাল রাতেও আমরা খেয়েছিলাম এবং এই হোটেলের খাবারের টেস্ট ভীষণ ভালো লেগেছে। পুরীতে আমরা আরও অনেক হোটেলেই ছিলাম, কিন্তু সব হোটেলের রান্না কিন্তু খুব একটা ভালো আমাদের লাগেনি। তবে এবারে লাকি ইন্ডিয়া হোটেলে এসে এই হোটেলের খাবার দাবার কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। ব্রেকফাস্ট মেনুতেও কিন্তু অনেক রকম আইটেমস রয়েছে, আপনাদের সেটা দেখালাম। এবারে আমিও পুরি এবং তার সাথে সবজি এবং সেওয়ের পায়েস নিয়েছি। এবারে নিয়েছি ডাবল এগ পোচ, এটাও খেতে বেশ ভালো ছিল। এবারে আমরা ব্রেকফাস্ট শেষ করব এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে। চাটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। এখানে এসে একটি কথা জানতে পারলাম, যেটা আপনাদের সঙ্গেও শেয়ার করাটা খুব দরকার। একটি স্ক্যাম এখানে চলছে। তা হলো, একটি ফ্যামিলির সাথে আমাদের কথা হলো। সেই ফ্যামিলিটি আমাদের এই হোটেলটিতেই বুকিং করে এসেছিলেন এবং অ্যাডভান্স করে দিয়েছিলেন প্রায় 60,000 রুপিস। আর এখানে আসার পর তারা দেখতে পান যে তাদের নামে কোনো বুকিং নেই। একটি নাম্বার থেকে তাদেরকে ফোন করে বলা হয়েছিল এই হোটেলের নামেই একদম একই রকম নাম, এবং তারা বিল দিয়েছে। বিল সবের মধ্যেই এই হোটেলের নাম দেওয়া আছে এবং 60,000 টাকা তারা পেমেন্ট করতে বলেন এবং সেই ফ্যামিলি পেমেন্ট করে দেন। তাদেরকে বলা হয় যে যদি 60,000 টাকা একেবারে পেমেন্ট করে দেন তাহলে তাদের কিছু ডিসকাউন্ট হয়ে যাবে, প্রায় 12-14 হাজার টাকা মতো তারা সেভ করতে পারবে। সেই জন্য তারা পুরো টাকাটাই
পেমেন্ট করে দেয় এবং এখানে এসে জানতে পারে যে তাদের কোনো রুম বুকিং নেই। এরকম ফ্রড কেস কিন্তু অনেকগুলো হোটেলের সাথেই হচ্ছে। এটা আমরা পুরীতে এসে আরও অনেকজনের থেকেই শুনলাম। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা পুরী আসছেন এবং মেরিন ড্রাইভের কাছে হোটেলগুলো বুকিং করছেন, তারা অবশ্যই একবার হোটেলে ডাইরেক্ট ফোন করে নেবেন যে আপনাদের বুকিংটা কনফার্ম হয়েছে কিনা। এবং অযথা কেউ যদি ফুল পেমেন্ট করে দিতে চায় বা ফুল পেমেন্ট করে দেওয়ার জন্য বারবার আপনাকে ফোর্স করতে থাকে, তাহলে কিন্তু সেটাতে আপনারা রাজি হবেন না এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে কোনো রকম কোনো পেমেন্ট আপনারা করবেন না। এইরকমভাবে পেমেন্টের নামে বেশ অনেক মানুষেরই কিন্তু অনেকগুলো করে টাকা বেরিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু ঠিক নয় এবং উড়িষ্যা গভর্নমেন্টের কাছেও আমার এটা অনুরোধ যে তারা একটু এই ব্যাপারটা দেখুক। কেননা পুরীতে কিন্তু প্রচুর মানুষ প্রত্যেক দিন বেড়াতে আসেন এবং বেশ কিছু মানুষ এই ঘটনার শিকার হয়েছেন। আপনারা যারা পুরী বেড়াতে আসবেন একটু সচেতন হয়ে হোটেলগুলো বুকিং করবেন এবং বুকিং হলে অবশ্যই একবার হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কনফার্ম করে নেবেন যে আপনাদের বুকিংটা হয়েছে কিনা। আপনারা দেখলেন হোটেল লাকি ইন্ডিয়ার সম্পূর্ণ রিভিউ। এই হোটেলটি কেমন, এই হোটেলের রুম, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সবটাই আপনাদের দেখালাম। এই হোটেলের ব্রেকফাস্টের মেনু কিন্তু বেশ ভালোই থাকে এবং এখানকার খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, টেস্টও কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের। আপনারা পুরীতে বেড়াতে এলে অবশ্যই লাকি ইন্ডিয়া এই হোটেলটিতে কিন্তু থাকতেই পারেন। এই হোটেলটি একেবারে মেরিন ড্রাইভ রোডের ওপরে এবং এখান থেকে জগন্নাথ মন্দির প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা পুরীতে বেড়াতে এলে অবশ্যই এই হোটেলটিতে আসতে পারেন। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।